এই যে এই জিনিসটা হচ্ছে একটা ফুল কম্পিউটার, একদম টিফিন বক্স সাইজের। এখন আমার প্রশ্ন একটাই, এটা কি আসলেই কাজের নাকি জাস্ট দেখতে হ্যান্ডি আর ইউনিক? দেখেন, মিনি পিসি নিয়ে কমিউনিটিতে দুইটা দল আছে। এক দল বলে যে ভাই এগুলোই আসলে ফিউচার, ডেস্কটপের অ্যালটারনেটিভ। আর আরেক দল বলে যে শুধু শুধু টাকা নষ্ট, খেলনা কিনতেছেন ভাই। আজকের ভিডিওতে আমি একদম সোজা সাপটা ভাবে বলবো যে এভরিডে কাজে এগুলো কতটুকু আপনার জন্য ইউজফুল হবে, কতটুকু ফাস্ট মাল্টিটাস্কিং পারে কিনা, আপনার ডেস্কটপ রিপ্লেস এটা করতে পারবে কিনা, আর সবচেয়ে ইম্পর্টেন্ট আসলে কার কেনা উচিত আর কার একদমই এগুলো কেনা উচিত না। প্রথম প্রশ্ন, ডেইলি কাজের জন্য এই মিনি পিসিগুলোর স্পিড কেমন? একদম সহজ উত্তর হচ্ছে হ্যাঁ, মোর দ্যান এনাফ। আর এইটা শুনে অনেকে অবাক হয়। দেখেন, ব্রাউজিং, ইউটিউব, অফিস ওয়ার্ক, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, তারপর হচ্ছে জুম মিটিং, ইমেল, এইসব কাজে আসলে আজকালকার যেসব মিনি পিসি এগুলো কিন্তু একদম মাখনের মতো চলে। কারণটা সিম্পল, এখনকার এইসব মিনি পিসিতে কিন্তু ল্যাপটপ গ্রেড প্রসেসর থাকে, সাথে NVMe SSD আর 8 থেকে 16 GB হচ্ছে DDR4 বা DDR5 র্যাম থাকে। মানে যে স্পেক দিয়ে একটা ল্যাপটপ দিব্যি চলে, সেই একই জিনিস দিয়ে একটা ছোট বক্সও কিন্তু, মানে একটা মিনি পিসিও কিন্তু চলছে। একটা জিনিস মনে রাখবেন, আমরা ভাবি যে বড় সাইজ মানে হচ্ছে বেশি পাওয়ার, কিন্তু সত্যি হলো বেসিক কাজের জন্য আমরা যদি একটা ফুল টাওয়ার ডেস্কটপ ইউজ করি, সেখানে কিন্তু 80% পাওয়ার এমনিতেই বসে বসে ঘুমাচ্ছে। ঠিক আছে, তাই মিনি পিসি কিন্তু ওই এক্সট্রা যে ফ্যাটটা ওইটা কেটে দিচ্ছে, এই যে আর কি। কিন্তু আমার মতো যারা একসাথে 15টা ট্যাব, পাশে মাইক্রোসফট অফিস, সাথে হোয়াটসঅ্যাপ, টিম, আবার হচ্ছে PDF রিডিং করছেন, তাদের কি হবে? তো এখানে অ্যান্সারটা ডিপেন্ড করে একটা জিনিসের উপর, সেটা হচ্ছে র্যাম। তো 8GB র্যামের যদি আপনি মিনি পিসি নেন, তাহলে কিন্তু আপনি যদি মাল্টিটাস্কার হন, তাহলে কিন্তু একটু ল্যাগি ফেস করতে পারেন। যদি অনেকগুলো ট্যাব, সাথে হচ্ছে টিম, হোয়াটসঅ্যাপ আর টুকটাক হচ্ছে যে ফটোশপে কাজ করেন, তাহলে তো এর জন্য হচ্ছে বেটার 16GB আপনি যদি মাল্টিটাস্কার হন। আর যদি একদম বেসিক কাজ করেন, তাহলে 8GB ঠিক আছে। এই মিনি পিসিগুলোতে কিন্তু অপশন আছে, আপনি চাইলে 32GB পর্যন্ত ইউজ করতে পারবেন। তো আপনি যদি 16GB বা 32GB ইউজ করেন, তাহলে আপনি ট্যাবের পাহাড় বানান, তারপর হচ্ছে মিটিং করেন, পাশে মিউজিক চালান, কোনো সমস্যা হবে না, আপনি টেরই পাবেন না। আর সবচেয়ে ভালো নিউজ হলো, বেশিরভাগ মিনি পিসির র্যাম কিন্তু পরে আপগ্রেড করা যায়। তো মাল্টিটাস্কিং পারবে, জাস্ট কেনার সময় আপনি হচ্ছে র্যামের দিকে একটু চোখ রাখবেন, এই যা। তো এবার হচ্ছে আসল প্রশ্ন, যেটার জন্য আপনারা অনেকে এই ভিডিওতে হচ্ছে ক্লিক করেছেন, মিনি পিসি কি আমাদের ডেস্কটপের রিপ্লেস হতে পারে? অ্যান্সারটা হলো কার ডেস্কটপ সেটার উপর ডিপেন্ড করে। আপনি ডেস্কটপ দিয়ে যদি আপনি ব্রাউজিং, অফিসের কাজ, সিনেমা দেখা, হালকা হচ্ছে ফটো এডিট এসব করেন, তাহলে হচ্ছে হ্যাঁ, এগুলো একদম সেটা রিপ্লেস হতে পারে। শুধু পারবে না, পারবে প্লাস আপনার যে ডেস্কের অর্ধেক জায়গা আপনার ফাঁকা করে দিবে, কারেন্ট বিলও কিন্তু অনেকটা কমাবে। যেমন আমাদের যে লানিয়া মিনি F মিনি পিসি, এটা যদি আপনি ডেলি 8 ঘন্টা করে ইউজ করেন, আপনার মান্থলি মাত্র 60 থেকে 70 টাকা ইলেকট্রিসিটি বিল আসবে, খুবই কম। লাইক দেখেন, একটা ফুল ডেস্কটপ যেখানে 300 থেকে 400 ওয়াট পাওয়ার টানে, সেখানে এই মিনি পিসি চলবে মাত্র 30 ওয়াটে। আচ্ছা, আপনি যদি আবার হেভি গেমার হন, 4K ভিডিও এডিট করেন, 3D রেন্ডারিং করেন, তাহলে ভাই না, এগুলো আপনার জন্য না। এই ছোট্ট বক্সে আসলে ভাই ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড নাই, যেটা আছে সেটা দিয়ে আপনার টুকটাক গেমিং হয়ে যাবে, টুকটাক হচ্ছে 1080p রেজলিউশনের ভিডিও এডিট হয়ে যাবে। তারপর আবার হেভি কাজে থার্মাল একটা কিন্তু ইস্যু, ছোট বডি, ছোট ফ্যান, বেশিক্ষণ হচ্ছে ফুল লোডে দিলে হচ্ছে গরম হয়ে পারফরমেন্স কমিয়ে দিতে পারে। তো সামারি হচ্ছে যে 90% মানুষ যারা ডেস্কটপ ইউজ করেন জাস্ট নর্মাল কাজের জন্য, তো তাদের জন্য এটা রিপ্লেসেবল। আর যারা পাওয়ার ইউজার, তাদের জন্য আসলে এটা রিপ্লেস করার কোনো প্রয়োজন নেই, তারা ডেস্কটপেই থাকতে পারেন। সামনে যখন হচ্ছে যে আরো অ্যাডভান্স মিনি পিসি আসবে, তখন আপনারা হচ্ছে ডেস্কটপকে রিপ্লেস করতে পারেন। তো ফাইনাল ভার্ডিক্ট, এই মিনি পিসিগুলো আসলে কাদের জন্য আপনি কিনবেন? যদি আপনি হন স্টুডেন্ট বা অফিস ইউজার, ব্রাউজিং, অ্যাসাইনমেন্ট, মিটিং, ডকুমেন্টস এগুলো নিয়ে কাজ করেন, তাদের জন্য পারফেক্ট ম্যাচ। 2 নম্বর হচ্ছে যারা ডেস্কে জায়গা কম রাখতে পছন্দ করেন, ডেস্কটাকে ক্লিন রাখতে চান, হ্যাঁ, মনিটরের পিছনে আবার মাউন্ট করে রাখা যাবে এরকম। আবার 3 নম্বর হচ্ছে হোম এন্টারটেনমেন্ট, টিভির সাথে লাগিয়ে হচ্ছে ইউজ করতে চান, পুরো মিডিয়া সেন্টার হচ্ছে রেডি রাখতে চান। আর 4 নম্বর হচ্ছে যিনি হচ্ছে কারেন্ট বিল নিয়ে টেনশনে থাকেন, সারাদিন চললেও হচ্ছে বা খুব বেশি প্রেশার নাই। এখন যারা কিনবে না, তারা হচ্ছে একদম যদি সিরিয়াস লেভেলে গেমার হন, হেভি এডিটিং করেন, বা হচ্ছে ফিউচারে গ্রাফিক্স কার্ড অ্যাড করার প্ল্যান থাকে, আপনাদের জন্য ডেস্কটপই ঠিক আছে। শুরুতে যে প্রশ্নটা করেছিলাম, যেগুলো কি দেখতে শুধু ইউনিক, হ্যান্ডি, একটা কিউট খেলনার মতো, নাকি আসলে জিনিসটা কাজের? তো অ্যান্সারটা হলো যে রাইট পার্সনের হাতে পড়লে এটা অবশ্যই খেলনা না, এটা হচ্ছে নেক্সট জেনারেশনের কম্পিউটার। তো এখন আমাদের স্টোরে কিউবিটসের মিনি পিসি, লানিয়া মিনি F, লানিয়া X1 আর হচ্ছে লানিয়া R5 এগুলো অ্যাভেলেবেল আছে। আপনি বিস্তারিত জানতে চেক করতে পারেন আমাদের ওয়েবসাইট kibits.com। এন্ড আপনারা যেন নিশ্চিন্তে ইউজ করতে পারেন এই কম্প্যাক্ট ডিভাইসগুলো, তাই আমরা কিন্তু অফার করছি লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি, অর্থাৎ যতদিন আপনি আমাদের ডিভাইসগুলো ইউজ করবেন ততদিন পাবেন ফ্রি সার্ভিসিং অফার। এছাড়াও থাকছে 3 বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি, 3 বছরের মধ্যে যে কোনো ইস্যু হলে আমরা কিন্তু ডিভাইসের যে কোনো পার্টস আমরা রিপ্লেস করে দিব। এছাড়াও থাকছে 45 ডেজের মধ্যে রিপ্লেসমেন্ট গ্যারান্টি, মানে
45 ডেজের মধ্যে যদি আমাদের ডিভাইসে কোনো ইস্যু থাকে, আপনার কাছে ফিল হয় যে কোনো একটা ইস্যু আছে, তাহলে কিন্তু আমরা ফুল ডিভাইসটা রিপ্লেস করে দিই। অ্যান্ড কেনার আগে আপনি যদি ইনশিওর হতে চান যে এই ডিভাইসগুলো আসলে আপনার জন্য কাজের কিনা, আপনি কিন্তু সেই অপশনটাও পাচ্ছেন। আপনি আমাদের এক্সপিরিয়েন্স সেন্টারে চলে আসতে পারেন, সারাদিন যতক্ষণ খুশি এই ডিভাইসগুলো ইউজ করে তারপর আপনার বাইং ডিসিশন নিলেন। আমাদের লোকেশন হচ্ছে মিরপুর শপিং সেন্টার, লেভেল 11, মিরপুর 2, ঢাকা। ওকে, তাহলে আজকে চলে আসতে পারেন আমাদের স্টোরে, দেখা হবে আমাদের সাথে। তাহলে আজকে চলে আসতে পারেন আমাদের স্টোরে, দেখা হবে আপনাদের সাথে।